প্রথমে দেখলে মনে হবে কোনো পার্ক কিংবা বিনোদন স্পট, যেখানে হাসি, খেলা আর আনন্দের সাথে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। তবে এটি কোনো পার্ক নয়, এটি ঠাকুরগাঁয়ের ব্যতিক্রমী একটি বিদ্যাপীঠ, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত এসকে সুজনের প্রতিবেদনে। ছবির মতো সুন্দর শ্রেণীকক্ষ, ছিমছাম পরিবেশ, চলছে পাঠদান। স্কুলটির বাকি সব কক্ষ এবং বারান্দা পুরোটা জুড়েই আঁকা রং বেরঙের ছবি, যা শিশু মনকে ভরিয়ে দেয় আনন্দে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সীমান্তবর্তী চরভিটা স্কুলের পরতে পরতে মিশে আছে এই আনন্দ। এই স্কুলের অনেক সুন্দর, তাই আমারও ক্লাস নিতে এবং বাচ্চাদের সাথে মিশতে ভালো লাগে। প্রথমে দেখে যে কেউ ভেবে বসেন এটি পার্ক কিংবা বিনোদন স্পট, কিন্তু আসলেই এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের মেধা বিকাশের পাশাপাশি বিদ্যালয়টিকে নৈসর্গিক করে গড়ে তুলতে বসানো হয়েছে হাতি ঘোড়ার ভাস্কর্য। পুকুরে খেলা করছে হাঁস, রয়েছে দোলনা সহ বিভিন্ন রাইড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের স্কুলটি দেখতে অনেক সুন্দর, একটা পার্কের মতো। আমাদের এই স্কুলে আমরা সবাই আসি এবং প্রতিদিন 9টাতে আমাদের ক্লাস হয় এবং আমরা 9টাতে আসি। অনেক সুন্দর নকশা করা ডিজাইন রয়েছে। এই ডিজাইন দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের বইয়ের সব এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও 2টি বড় পুকুর রয়েছে। পুকুরে অনেক মাছ চাষ করা হয়। হাতি, ঘোড়া, দোলনা, পার্ক ইত্যাদি নিয়ে এই বিদ্যালয় গর্বিত। আমাদের এখানে সপ্তাহে 2 দিন খাবার দেয়। আমরা এই স্কুলে খাবার খাই। আমাদের মজা করে এই স্কুলে পড়াশোনা হয়। 2001 সালে টিনের ছাউনি দিয়ে যাত্রা শুরু করেছিল স্কুলটি। শুরুতেই কেজি দরে পুরনো বই কিনে মাত্র 40 জন শিক্ষার্থীকে পড়ানো হতো। আমরা দীর্ঘ 10 বছর অন্যের স্কুল থেকে কেজি দরে বইগুলো ক্রয় করে আমরা অল্প সংখ্যক 20-25 জন ছাত্রছাত্রীকে শিক্ষাদান দিয়ে থাকি। 2011 সালে পাঠদানের অনুমতি পাই সরকারিভাবে, সেই সাথে আমাদের সরকারিভাবে বইও দেয়। অবশেষে 2011 সালে অনুমোদন পেয়ে 2013 সালে জাতীয়করণ হয় স্কুলটি। অর্জন করেছে 2টি জাতীয় পুরস্কার। আমরা সপ্তাহে 2 দিন মিড ডে মিল খাওয়াই, যেখানে একদিন খিচুড়ি ডিম আর একদিন পাউরুটি কলা। অতিরিক্ত ঠান্ডা হলে শুধু পাউরুটি দিই। এই নিজ উদ্যোগে মিড ডে মিল সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় আমরা 2019-এ সারা দেশে দ্বিতীয় হয়েছি এবং 2022-এ আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছি এবং 23-এ রাষ্ট্রপতি পদক পেয়ে আমরা গুণী শিক্ষক হিসাবে আমাকে মনোনীত করছে সারা দেশের মধ্যে প্রাথমিকের একজন। শহরের পিচঢালা পথ ছাড়িয়ে চরভিটার আঁকাবাঁকা পথ ধরে এগোলেই ভারতের সীমান্তের কাছাকাছি প্রায় 2 কিলোমিটার আগেই দেখা মেলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বিদ্যাপীঠটি, যেটি ঘুরে দেখতে এখন বিভিন্ন এলাকা থেকে আসেন দর্শনার্থীরা।